খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আজকে আলোচনা করব এমন দুই শিব মন্দির সম্পর্কে যা বিস্ময়ের অবতারণা করে। এই দুই শিবলিঙ্গের মধ্যে রয়েছে এক অপূর্ব এক আশ্চর্য ব্যাপার, যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে এর সত্যতা পাওয়া যায় না। তার মধ্যে একটি হলো তামিলনাড়ুর কুম্ভকোনামে অবস্থিত এক আশ্চর্য শিবলিঙ্গ। এই মন্দিরটির মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তা সারাদিনে 5 বার রং পরিবর্তন হয়। চোল রাজাদের তৈরি এই মন্দিরের ভাস্কর্য হলো অসাধারণ। 1000 বছরের পুরনো এই শিব মন্দিরে প্রতি বছর লক্ষাধিক ভক্তের আবির্ভাব হয়। এই শিবের নাম হলো কল্যাণ সুন্দরেশ্বর। জনশ্রুতি আছে মুনি আগস্ত্য এই জাগ্রত শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার বলবো রঙের পরিবর্তন সম্বন্ধে। সকাল 6টা থেকে সকাল 8:24-এর মধ্যে শিবলিঙ্গের রং হয় তামাটে। এরপর সকাল 8:25 থেকে 10:48-এর মধ্যে শিবলিঙ্গের রং হয় ধূসর লালচে। সকাল 10:39 থেকে 12টা পর্যন্ত শিবলিঙ্গের রং পরিবর্তন হয় সোনালিতে। এরপর 1:13 থেকে দুপুর 3:36 পর্যন্ত এই শিবলিঙ্গের রং হয় সবুজ। এবার 3:36 থেকে 6টা পর্যন্ত একটা আননোন কালার দেখা, অর্থাৎ এই শিবলিঙ্গের এই যে বিভিন্ন রঙের পরিবর্তন এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী ধরতে পারেননি যে কী কারণে এই রঙের পরিবর্তন হচ্ছে। এটা একটা সত্যি আশ্চর্য ব্যাপার। এখানে দেবী পার্বতীর নাম পার্বত্য সুন্দরী। অনেকের মতে এই শিবলিঙ্গটি দর্শনে কৈলাস দর্শন হয়। এখানে 800 রকমের কালী মূর্তি আছে এই মন্দির কমপ্লেক্সের মধ্যে। এটাও একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। এরপর আরেকটি আশ্চর্য মন্দির হলো অচলেশ্বর মহাদেব মন্দির। দক্ষিণের পর উত্তরে রয়েছে আর এক চমৎকারী শিবলিঙ্গ, যা দিনে 3 বার রং পরিবর্তন হয়। রাজস্থানের ধোলপুরে চম্বল নদীর তীরে অবস্থিত এই প্রাচীন মহাদেবের মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো। একসময় ডাকাতদের উপদ্রবে মানুষ খুব কমই আসত এখানে। শিবলিঙ্গটি সকালে লাল, বিকেলে কেশর এবং রাতে হালকা সবুজ রং ধারণ করে। বহুবার গবেষণাতে এরও রং উন্মোচন করা যায়নি এখনো পর্যন্ত। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কন্নড় জেলার শিরাসি শহর থেকে 14 কিলোমিটার দূরে একটি নদী আছে, যার নাম শালমলে। এই নদীর প্রবাহভূমি ও নদী তীরে খোদিত 1000টি শিবলিঙ্গ দেখা যায়। এই শিব স্বয়ংভূ, কারো হাতে তৈরি নয়, কারো দ্বারা নিত্য পুজোও হওয়া সম্ভব নয়, অথচ খোদিত শিবলিঙ্গ যা দেখলে অবাক হতে। নমস্কার, আজ এই পর্যন্ত।